পটুয়াখালীতে ১২০ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে ২১ জন নতুন কনস্টেবল। আমরা দেখছি পহেলা জুলাই কিন্তু পটুয়াখালীতে এই কনস্টেবল নিয়োগের ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের তথ্য অনুযায়ী ১৮০৪ জন কিন্তু আবেদন করে। ১৮০৪ জনের ভিতরে কিন্তু ৭টা ইভেন্টে কিন্তু ২৪০ জন উত্তীর্ণ হয়। ২৪০ জনের উত্তীর্ণের শেষে ভাইভায় যখন ৩৫ জন উত্তীর্ণ হয় এরপরে সর্বশেষ ইভেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ২১ জনকে এখানে আজকে বাছাইয়ের শেষে নিয়োগ পেয়েছে। তার সাথে কথা বলবো যে আসলে পুলিশ সদস্য যোগদান করতে পেরে, বিনা টাকায় যোগদান করতে পেরে আপনার আসলে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। আমার ছোটবেলা থেকেই যে স্বপ্ন আজ পূরণ হলো। আমি সফল হতে পেরেছি। ১২০ টাকার বিনিময়ে এই চাকরি পেয়ে আমি খুবই আনন্দিত। অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই নিয়োগটা সম্পর্কে জানতে পারি। তখন এটা অনলাইনে আবেদন কইরা এখানে আসি। তারপর কোনো আর্থিক লেনদেন ছাড়াই আমরা এই জায়গায় সুষ্ঠুভাবে চান্স পাই। আমরা সবসময় শুনি যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নাকি চাকরি, এটা সম্পূর্ণই ভুল একটি ধারণা। আব্বুর স্বপ্ন ছিল যে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার এবং দেশের মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। গত ১ মাস থেকে আমরা ধারাবাহিক কার্যক্রম করছি, যেটা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ছিল। সরকারের যে নির্দেশনা, আমাদের পুলিশ হেডকোয়ার্টারের যে আহ্বান, সেই প্রেক্ষিতে আমরা নিয়ম অনুসারে যেটা আমাদের দায়িত্ব সেটা আমরা পালন করলাম। এই প্রেক্ষিতে যারা আজকে উত্তীর্ণ প্রার্থী সবাই তাদের কোয়ালিফিকেশনের মাধ্যমে আমাদের নির্ধারিত বিধিবিধান উত্তীর্ণ সাপেক্ষে আজকে তারা তাদের যে প্রাথমিক মনোনয়ন হলো, আমরা মনে করি তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তারা বাংলাদেশ পুলিশের নিয়ম এবং বিধিবিধান মেলে সামনের দিনগুলোতে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে তারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি করবে এবং নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করবে। এই ২১ জন আগামী দিনগুলো তাদের ভবিষ্যৎ দিনগুলো ভালোভাবে চলবে এমনটাই আশা করছেন পটুয়াখালী। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে আজকে যে ২১ জন নিয়োগ হয়েছে তার সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।